হ্যালো এভরিওয়ান। চলো সো আজকে আমরা বেরিয়ে পড়ছি টু মিশন সান্দাকফু এন্ড ফালু। কলকাতায় যা গরম পড়েছে আর এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, একটু ঘুরে আসি, একটু চেঞ্জ দরকার। যে ম্যাগিকে আদর পর্ব চলছে এখন। আচ্ছা, আমরা শিয়ালদা স্টেশন তো পৌঁছেই গেছিলাম, কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেলে ঢোকার আগে একটা লাগেজ স্ক্যানার রয়েছে। সেই স্ক্যানারটা থ্রু আমাদের লাগেজটা নিয়ে যেতে হবে। এই যে সামনেই লাগেজ স্ক্যানার, আমি লাইনটা দেখিয়ে দিই। আচ্ছা, আমরা এখন শিয়ালদার KFC-তে রয়েছি। আমরা পৌঁছে গেছি, তো এবার নামার পালা। আচ্ছা, আমাদের এই গাড়িটা বুকিং করা হয়েছে। এই যে আমরা এখন NJP-তেই রয়েছি। আমাদের 3.5 ঘন্টা লাগবে যেরকম বললাম। আমরা যেমন যেমন আমাদের জার্নিতে আগে যাব সেরকম দেখাতে থাকবো তোমাকে। আমরা শিলিগুড়ি কোর্টমোড় হয়ে যাচ্ছি এখন। জাস্ট কোর্টমোড় পেরোলাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখা দরকার। সান্দাকফু, ফালুট বা টুমলিংয়ে জলের দাম কিন্তু অনেক, হয়তো মানেভঞ্জনও বেশি হতে পারে জলের দাম। সেই জন্যই আমরা শিলিগুড়ি থেকেই আমরা জল ক্যারি করে দিচ্ছি, যেহেতু আমাদের নিজস্ব গাড়ি বুক করা আছে মানেভঞ্জন অবধি। তো সেই জন্যই আমরা শিলিগুড়ি থেকেই জলটা নিয়ে নিচ্ছি। রিস্ক নিলাম না। মানেভঞ্জনে জলের দাম কীরকম সেটা আমরা মানেভঞ্জনে গিয়ে দেখাবো, সেই অনুযায়ী তোমরা তোমাদের প্ল্যান করতে পারো। এই আমাদের এখন 4 দিনের মোটামুটি জলের স্টোরেজ নিয়ে নিয়েছি আমরা পুরো কার্টুন ধরে। এই সেই ফেমাস টয় ট্রেনের লাইন। আমরা যখন ট্রেনে আসছিলাম ওখানেও অনেক চা বাগান দেখতে পেয়েছি, তার ক্লিপিংসও রয়েছে। দেখো, তোমরা সামনে পাহাড়টা দেখতে পাবে। আমি তো দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা ভালো আসছে বোঝা যাচ্ছে না, বাট পাহাড়ের দেশে প্রবেশ করবো এবার। দারুণ লাগছে। আমাদের পাহাড়ে এন্ট্রি স্টার্ট হলো। এখানকার টোল দিতে হয়, একটা এন্ট্রি ফিজ, যেটা গাড়ি দেবে, তোমাদের কিছু দিতে হবে না। তোমরা যেটা বুক করেছো সেই অ্যামাউন্টই তোমাদের। এই যে হ্যাঁ, এটা পাহাড়ে এন্ট্রি ফিজ, একটা রোহিণী টোল প্লাজা এটা।
পাহাড়ে। আচ্ছা আমরা পাহাড়ে আলটিমেটলি স্টার্ট হয়ে গেছে ওঠা, কিরকম লাগছে? আরেকজনকে দেখা যাচ্ছে না সিটের পেছন দিকে, এই তো দেখা গেছে। আচ্ছা আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, একটু ব্রেকফাস্ট করে নেবো আমরা। আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কিন্তু আমরা তাড়াতাড়ি করব। তোমাদের জানিয়ে দিই, যে ট্রেনগুলো সকালের দিকে আসে না এনজেপিতে বা জংশনে, সেই ট্রেনগুলোই ধরবে, লাইক দার্জিলিং মেল বা কাঞ্চনকন্যা বা উত্তরবঙ্গ। তাহলে তোমরা টাইমে মানেভঞ্জন পৌঁছাতে পারবে। মানেভঞ্জন থেকে কিন্তু দুপুর 2টোর পর গাড়ি যায় না। তো আমরাও চেষ্টা করবো তাড়াতাড়ি খাবারটা খেয়ে বেরিয়ে যাওয়ার। অলরেডি 10:30 বাজছে। আমরা খাচ্ছি এখানে, এই যে কিচেন। दीदी आपका दुकान का नाम क्या है? रोटीज। ये दुकान में खा रहे हैं हम लोग अभी। दीदी है रोटीज। आप लोग भी जाने रोटीज क्या रहने का जगह সিরুবাড়ি রোটিস। তো তোমরাও এখানে খেতে পারো, যখন আসবে তো তাড়াতাড়ি হয়ে যাবে। খাবারের দাম রিজনেবল, কি আছে না আছে সব দেখাবো। দেখো কেমন আদর খাচ্ছে, দেখো খালি ওবার ঘুমিয়ে যাবে, পা তুলে দিয়েছে, ওকে আদর করতে হবে। कॉफी चाय दूध चाय एक कॉफी और चाय। পা উঠিয়ে দিচ্ছে একদম আদর খাওয়ার জন্য। কেমন লাগছে? ফাটাফাটি। এইদিকের ভিউটা জাস্ট তোমরা দেখো, মানে চুপ সরানো যাবে না। আমরা এখানে জাস্ট একটুখানি কিছু ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট মানে ওই আর কি, যে একটুখানি মোমো খেয়ে নিই, ইচ্ছা হয়েছে। খেয়ে দিয়ে দেন এখান থেকে আবার বেরোবো। এখন অনেক দূর জার্নি আছে, সবে তো শুরু। অলরেডি হালকা হালকা ঠান্ডা হাওয়া ফিল করছি, মানে ওয়েদারটা বেটার হয়ে গেছে, সুদিং ওয়েদার হয়ে গেছে। दीदी मोमो कितना करके है यहाँ पर? मोमो वेज मोमो 70 है, चिकन मोमो 100। हम लोग क्या खाए थे? चिकन वेज 70 का खाया। ভেজ 70 का খায় हम लोग। মানে 70 টাকায় ভেজ মোমো পেয়ে যাবে, আর কোয়ালিটি দারুন। 8 পিস করে মোমো ছিল, 8 पीस मिलेगा। পেট একদম ভরে যাবে। কোয়ালিটি সত্যি ভালো। তো তোমরা এখানে এসে খেতেই পারো। में आओ जाओ, अच्छा से एकदम 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 जाने का टाइम में करेंगे। ठीक है चलो टाटा টাটা। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে সামনে হচ্ছে কার্শিয়াং, আমরা কার্শিয়াং পৌঁছে গেছি।
ফেমাস টয় ট্রেন। তোমরা দেখো খালি মেঘ, দেখো মেঘ, এই মেঘটার মধ্যে ঢুকছি আমরা এখন। Just wow, awesome feeling, awesome. পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে মেঘে একদম। এই হচ্ছে পাহাড়ের ওয়েদার। 42 ডিগ্রি থেকে ডাইরেক্ট 110। ওয়াও, এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে, খালি মেঘ আর মেঘ। পাহাড়ে এরকমই হয়, এই হঠাৎ মেঘ, এই হঠাৎ রোদ। এখন তো ওয়েদার এরকমই। दार्जिलिंग और कितना दूर है दादा? 20 किलोमीटर। और 20 किलोमीटर दार्जिलिंग। ये जगह का नाम क्या है? সোনাডা। সোনাডা। এই জায়গাটার নাম হচ্ছে সোনাডা। এই জায়গাটায় আমরা একটু নামলাম। কি দারুণ ভিউ, অসম। ওফ, ঠান্ডাও লাগছে, মানে সেরা ভিউ একেবারে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি পুরো মেঘ আর মেঘ। এদিকে একটু সবাই একবার দেখি আমরা কিরকম লাগছে, কিরকম লাগছে। অসম অসম, মানে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। তোমরা না আসলে বুঝতে পারবে না যে 42 ডিগ্রি গরম থেকে হঠাৎ করে এখানে আসলে যে কি একটা ফিলিং। এই যে ফিলিংস, ও পাহাড়। অনুশ্রী কিছু বলবে? ঠান্ডা লাগছে, জ্যাকেটটা বের করতে হবে কি? হ্যাঁ হ্যাঁ জ্যাকেটটা লাগবে। দার্জিলিং এখনো অলমোস্ট 15 কিলোমিটার বাকি আছে। এখানে এরকম ঠান্ডা, আমরা যাচ্ছি কোথায়? সান্দাকফু। তো ভালোই ঠান্ডা হবে, আমরা বুঝতেই পারছি। হাওয়াটা দিচ্ছে আরো ঠান্ডা ও লাগছে। অসম অসম। এই হচ্ছে সেই ঘুমের টয় ট্রেন স্টেশন। এটা হচ্ছে ঘুম স্টেশন। আমরা এখন ঘুম পৌঁছে গেছি। রাস্তা খুব স্মুথ আর বড় বড় রাস্তা দার্জিলিং অব্দি। মানেভঞ্জন যাওয়ার দুটো রাস্তা আছে শিলিগুড়ি থেকে। হ্যাঁ, শিলিগুড়ি থেকে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে কার্শিয়াং ঘুম দার্জিলিং হয়ে মানেভঞ্জন, একটা মিরিক হয়ে দার্জিলিং হয়ে মানেভঞ্জন। ওটা 10 কিলোমিটারের মতো বেশি পড়ে, তো অলমোস্ট। তো তো আরো বেশি হবে। তো তোমরা ওই দিক দিয়ে যদি যাও তাহলে সময়টা একটু বেশি লাগবে, গাড়ির ভাড়াটাও বেশি পড়ে। হ্যাঁ, তোমরা মিরিক ভ্যালিটা দেখতে পারো যদি তোমাদের টাইম থাকে, বাট তোমরা যখন মানেভঞ্জন যাচ্ছ তখন মিরিক ভ্যালিতে নেমে এনজয় করার টাইম খুব একটা পাবে না। আমি বলবো রাতে ফেরার সময় যদি ওটা করো তো করতে পারো। কিন্তু এই যে ভিউ, ঘুম হয়ে দার্জিলিং হয়ে মানেভঞ্জন, অসম অসম। আর দার্জিলিং 5 কিলোমিটার মাত্র।
মেঘ দেখো, মেঘ রীতিমতো ঠান্ডা লাগছে। জ্যাকেটগুলো আমাদের ব্যাগে পড়া আছে, আমরা মানেভঞ্জনে গিয়েই বের করবো। কিচ্ছু দেখা যাচ্ছে না আগে। आप भी अपना लाइट जला लीजिए। আমরা সুখিয়া পুকুরি পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা যাব মানেভঞ্জনের দিকে। আমরা মানেভঞ্জনের দিকে এবার উঠবো ডান দিকে। এই দিক দিয়ে এবার উঠবো মানেভঞ্জনের দিকে যাব আমরা। তো গাড়ি আসছে। এই যে HDFC ব্যাংক। সুখিয়া থেকে মানেভঞ্জনের রাস্তাটা একটু খারাপ। এত দূর অবধি খুব স্মুথ রোড ছিল, এখন রোডটা একটু খারাপ হবে। আমরা এখন সুখিয়া পুকুরি থেকে মানেভঞ্জনের দিকে যাচ্ছি। এত দূর অবধি রাস্তা খুব ভালো ছিল, এখন সুখিয়া পুকুরি থেকে মানেভঞ্জনের রাস্তাটা একটু খারাপ। আর একটু বৃষ্টিও পড়ছে। পাহাড়ে এটা ন্যাচারাল, এই বৃষ্টি পড়ছে, এই রোদ উঠবে, তো এটা কোনো বড় ব্যাপার না। কিন্তু রাস্তাটা একটু খারাপ, বাট ওকে, ফাইন, কমফোর্টেবল। গাড়ির জার্কিংয়ে তোমরা বুঝতেই পারছো ভিডিওটাতে যে রাস্তাটা কি রকম। আচ্ছা, আমরা অলমোস্ট মানেভঞ্জন পৌঁছে গেছি। সুখিয়া পুকুরি থেকে শুরুতে যেরকম বলেছিলাম যে রাস্তা খারাপ, বাট চলবে, কমফোর্টেবল। কিন্তু যতটা আগে উঠছি আমরা না, রাস্তা তত খারাপ হচ্ছে। তো ততটাও কমফোর্টেবল নয়, রাস্তা পুরোটাই ভাঙাচোরা। কোমরে ব্যথা থাকলে কিন্তু প্রবলেম আছে। এটা তো মানেভঞ্জন, আরো ওপরে আরো প্রবলেম আছে, সেটা তো তোমরা দেখতেই পাবে। সো আমরা পৌঁছে গেছি এখানে, আমরা মানেভঞ্জন পৌঁছে গেছি। এবার আমরা বুকিংটা করব, দেখা যাক ল্যান্ড রোভার পাই না বোলেরো পাই। অনেকটাই লেট এখন, অলরেডি ইটস 1:30 অলমোস্ট। সো দেখা যাক আমরা কি পাই এখন, যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই নিতে হবে। ব্যাক ক্যাম করে দেখাই যারা। আমাদের আই কার্ডগুলো জেরক্স করানো বাকি ছিল, সো একটু করিয়ে নিয়ে এখানে জেরক্সটা আমরা দিতে হবে এখানে। দাদা এখানে জেরক্স হবে তো? একটু করিয়ে দিন না। টাইম লাগবে 2 মিনিট? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একদম আপনাদের গাড়ি বুকিং এর অপোজিটেই আছে এই যে দোকান, মোবাইল অ্যান্ড গিফট হাউস। এখানে আপনারা জেরক্স করে নিতে পারবেন যদি কিছু দরকার হয়। যদি আগে থেকে না করিয়ে নিয়ে আসেন তো এখানে এসে করিয়ে নিতে পারবেন। জাস্ট এটার অপোজিটেই দেখুন, এই যে এখানে আমাদের বুকিং হচ্ছে এখানে, আর এইটা এখানে পাশে।
আমাদের জেরক্স ডান, এই যে জেরক্স ডান আই কার্ডগুলোর। ওরা ওখানে বুকিং করছে, জানি না এখনো কি পেয়েছে। ল্যান্ড রোভারই আলটিমেটলি নিতে হবে নাকি কপালে বোলেরও আছে, কারণ যেহেতু এখানে আমরা লেটে পৌঁছেছি। সো কি আছে কি হলো দেখি, এখন বুকিং চলছে, দেখা যাক কোনটা পাওয়া যায়। আচ্ছা, আমরা মানেভঞ্জন থেকে বোলেরো করে নিয়েছি, কিন্তু তোমাদেরও এটা বলে রাখি যে তোমরা একটু আগে আসার চেষ্টা করো। আমরা লাস্ট টাইমে পৌঁছেছিলাম ততক্ষণে ম্যাক্সিমাম গাড়ি বেরিয়ে গেছিলো, তো আমরা বোলেরো তবুও বোলেরো করে পেয়ে গেলাম একটা, যেটা আমাদের টুমলিং ছেড়ে দিয়ে আসবে। টুমলিং থেকে কালকে অন্য বোলেরো আমাদের পিক আপ করবে, যেটা আমাদের সান্দাকফু নিয়ে যাবে, ও সকাল 10টার মধ্যে পৌঁছে যাবে। তো প্রচুর ঠান্ডা, আমরা এখন জ্যাকেটগুলো বের করব। ফালুট হয়তো যাওয়া নাও যেতে হতে পারে, তার কারণ রাস্তা ভালো না, এখন কোনো গাড়ি সেভাবে ফালুট যাচ্ছে না। তো তোমাদের একবার ল্যান্ড রোভারের ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তোমরা কিন্তু ল্যান্ড রোভার এখান থেকে বুকিং করতে পারো। আমাদের 3 দিন টুমলিং, 1 দিন আর 2 দিন সান্দাকফু মিলিয়ে টোটাল পড়লো 10,000। মানেভঞ্জন থেকে আপ ডাউন হচ্ছে 5,500, আর পার নাইট 1,500 করে, তো টোটাল 10,000। তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই হচ্ছে সেই সিঙ্গলীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিস, যেখান থেকে আমরা বুকিংটা সেরে ফেললাম। এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে কল করতেই পারো, তোমরা কল করেও বুকিং করতে পারো। এখন গেস্টের প্রচুর রাশ আছে। এই যে ফেয়ার চার্ট, এটা 2023-এর নতুন ফেয়ার চার্ট। আমরা এখানেই জেরক্সটাও করে নিলাম। চর্পি কেনার ইচ্ছা আমার রয়েছে এখানে। চর্পিটা কিনতে চাইছি এই জন্য, কেননা ওখানে প্রচুর ঠান্ডা আর গরম পড়ে। ওটা ইয়াকের দুধ থেকে বানানো একটা হার্ড চিজ হয়। দেখি, আমরা আমাদের গাড়ির দিকে যাবো এবার। আমাদের লাগেজ নামানো আছে। আমরা জল কিনে নিয়েছিলাম মানেভঞ্জনে, জলের দাম কীরকম সেটা আমি জেনে নিচ্ছি। জিজ্ঞেস করো জল দাম কত, মানেভঞ্জনে কীরকম জলের দাম সেটা আমরা জেনে নিচ্ছি একবার। একটা নিয়ে নাও, একটা নিয়ে নাও যখন কথা বললে। ओके ओके, हम ढूंढ रहे थे। हमारा क्या, आपका नाम? वंगल। हमारा गाड़ी ये लेके जाएंगे दादा, तो नहीं वो मेरा भैया वो। अच्छा, ओके ओके ओके। তো এইখানেও জলের দাম 20 টাকাই, তোমরা নিতে পারো। 1 লিটার জল এখানেও 20 টাকা নিতেই পারো। আচ্ছা দেখো, এখানে পুলিশের এন্ট্রি হচ্ছে। আর যেটা বললাম, আমরা জল কিনে নিয়েছিলাম শিলিগুড়িতে, তোমরা না কিনতেও পারো, এখানেও সেম দাম জলের। তো জল তোমরা এখান থেকেও কিনতে পারো। যে এইখানে এন্ট্রি হয় পুলিশের। আমাদের বন্ধু ফর্ম ফিল আপ করছে। ল্যান্ড রোভারও দেখিয়ে দিচ্ছি। ল্যান্ড রোভার আমরা করলাম না, একটাই ল্যান্ড রোভার রয়েছে, সেটাও মনে হচ্ছে বেরিয়ে গেল। হ্যাঁ, মনে হচ্ছে বেরিয়ে গেল, কারণ ল্যান্ড রোভারের জার্নিটা না খুব কঠিন হয়ে যায়, তাই ল্যান্ড রোভার করিনি। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব চিল। তবে বলছে সান্দাকফুতে আরও অনেক ঠান্ডা থাকবে, এনজয় করব, ডেফিনেটলি এনজয় করব।
রজত ভ্যারাইটি স্টোর থেকে আমরা চর্পি নিয়ে নিলাম, 5 টাকা পিস ছিল। এবার দেখিয়ে দিই চর্পিগুলো। এই যে এই জিনিসটা হচ্ছে চর্পি, খুব টাইট। এটা ইয়াকের দুধ থেকে হয়, এটা চিজ টাইপের জিনিস। এখানেও জিনিসের দাম একই, তোমরা পেয়ে যাবে সমস্ত জিনিস এখানেই। চর্পিটা ট্রেকারদের জন্য খুব কাজে লাগে, যারা ট্রেকিং করে যাচ্ছে। এই যে রজত ভ্যারাইটি স্টোর থেকে আমরা কিনে নিলাম। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, তোমরা যদি কেউ থাকতে চাও এখানে খাবার দোকান হোমস্টে সবই রয়েছে এখানে, এখানে থেকেও বেরোতে পারো। তো জানানোর মধ্যে যেগুলো জানানো হলো, জেরক্স এখানে করতে পারো যদি তোমাদের জেরক্স না থাকে। চর্পি তোমরা নিয়ে নাও, পুলিশ পারমিশন করিয়ে নাও, জ্যাকেট বের করে নাও, আর সান্দাকফুর জন্য বেরো। সবাই জ্যাকেট পরছে, আমাকেও জ্যাকেটটা পরতে হবে এবার। প্রচুর ঠান্ডা, প্রচুর। জ্যাকেট পরে প্যাক হয়েছি, কিন্তু মনে হচ্ছে আরেকটা কিছু করতে হবে, উদার করতে হবে। আর আমরা বোলেরোও পেয়ে গেছি, আমরা দুটো পেয়ে গেছি। ফাইনালি আমরা একটা বোলেরো পেয়েছি। भैया सिर्फ यहाँ वाला वो ड्रिंक पर्ची लेने से हो गया ना, वहाँ से कोई स्लिप नहीं देता ना। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস সান্দাকফু, কিন্তু আজকে যাচ্ছি টুমলিং। টুমলিং এ থাকবো, কালকে সান্দাকফু। এই যে সিঙ্গলীলা, সিঙ্গলীলা चलो चलो পাস, মানে পাস বানাতে হবে। एक आदमी का हो जाएगा। আরেকজন আছে, একজন দিয়ে চলে